এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বেশ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে, যেটা কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের টুকিটাকি বেশ কিছু তথ্য। তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ওকে, সো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু করোনাকালীন সময় আমরা সবাই হেলথ ইস্যু নিয়ে একটুখানি চিন্তিত, তো সেই জায়গা থেকে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট দেখলাম বেশ সচেতন। যেমন উইদাউট মাস্ক ওনারা কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না, তেমনি আবার স্যানিটাইজেশনের প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আমাকে কেউ যদি প্রশ্ন করে যে তুমি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে আবার কেন যেতে চাইবে, তো সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে বিকজ অফ দেয়ার সুইমিং পুল অ্যান্ড রুফটপ এরিয়া, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। হোটেল রুমের সাথে আপনারা সুইমিং পুল এবং ব্রেকফাস্টের কুপনটা পেয়ে যাবেন। তো ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 8টা কিংবা 9টা থেকে 11টা পর্যন্ত, আর সুইমিং পুল ব্যবহার করতে পারবেন সকাল 9টা থেকে বিকাল 5টা কিংবা 6টা পর্যন্ত। তবে আমার কাছে মনে হয়েছে যদি রাতের দিকেও সুইমিং পুল এরিয়াটা খোলা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের আরেকটা ভালো দিক হচ্ছে এটা খুবই ওয়েল অর্গানাইজড এবং ক্লিন। আর হোটেল থেকে সি বিচটা খুবই কাছে, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে আপনারা যদি হেঁটে যান। আর এই পাশের সি বিচটা ভিড় একদম নেই বললেই চলে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের মতো সময় স্পেন্ড করতে পারবেন। ও হ্যাঁ, এখানে রুফটপ সেকশন কিন্তু দুটো, এটা যেমন সুইমিং পুল এরিয়া তেমনি নিচে আরেকটা রুফটপ আছে। তো ওই নিচের রুফটপটা রাতের দিকে খুব সুন্দর লাইটিং করা থাকে। বেসিক্যালি আমরা যখন ঘুরছিলাম তখন আসলে খুব সুন্দর করে সাজানো ছিল, আর নিচের রুফটপটা থেকে কিন্তু সমুদ্রের আরও ভালো ভিউ পাওয়া যায়। তো এই সেকশনটা একটু পরে দেখাচ্ছি, আপাতত চলুন আপনাদেরকে রিসোর্টের রুম এবং আদার সার্ভিসগুলো দেখিয়ে নিয়ে আসি। এখানে রুফটপের সাথে আপনারা দেখতে পাবেন একটা জিম সেন্টার আছে। এছাড়াও বিবিকিউর জন্য এদের আলাদা একটা সেকশন আছে এবং ওই সেকশনটা কিন্তু বেশ বড়, তো অনেক মানুষ একসাথে এখানে বিবিকিউ করা যাবে। আর এই যে এপাশ থেকে নিচের রুফটপটা যেটা বলছিলাম এতক্ষণ, আমরা যে রুমটা নিয়েছিলাম এটা ছিল 8th ফ্লোরে। আর এখানে একটা বেডরুমের সাথে আমাদের একটা ছোট লিভিং রুমও অ্যাটাচ ছিল। রুমগুলো কিন্তু বেশ ওয়েল অর্গানাইজ দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এখানে রুম নেন সেক্ষেত্রে উপরের ফ্লোরের দিকে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভিউটা খুব ভালো পাবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই রুমের খরচ কেমন হতে পারে। আমাদের যে রুমটা ছিল এটা হচ্ছে 3500 করে ছিল, আর নর্মালি আপনার রুম পাবেন 3500 থেকে 20,000-এর মধ্যে। আর এখানের আরেকটা যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বেলকনি থেকে আপনারা পাহাড় এবং সমুদ্রের দুইটারই খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আর রুমের সাথে আপনারা পাচ্ছেন সুইমিং পুল, ফ্রি পার্কিং, ওয়াইফাই এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর সেই সাথে রুম সার্ভিস। ওকে, সো এবার চলে আসি খাবার কেমন ছিল সেটা নিয়ে। তো নিসর্গের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাবার মেনুটা আমি পুরোটাই ভিডিওতে দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সবাই দেখতে পারেন। আর আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করতে চাই তাহলে আমি বলবো যে এদের ফুড কোয়ালিটিটা বেশ ভালো ছিল, বিশেষ করে বাঙালি ফুড যেগুলো সেগুলোর টেস্ট বেশ ভালো। তবে চাইনিজ মেনু এবং ব্রেকফাস্টটা আমার কাছে সত্যি কথা খুব একটা ভালো লাগেনি। তা আমি বলবো যে এই খাবারগুলো আরও ইমপ্রুভ করতে পারে, স্পেশালি দ্য ব্রেকফাস্ট ওয়ান।
আর আপনারা চাইলে রেস্টুরেন্টে না গিয়ে খাবার রুম সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, সেক্ষেত্রে 10% চার্জ অ্যাড করা হবে। তো এই ছিল নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি সবার সাথে শেয়ার করে ফেললাম। সেই সাথে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। ও হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো